মেকআপ করে বরের সামনে গিয়ে ঝগড়া করতে ভয় করছে? যদি বর মুখে জল ঢেলে দেয়? তাহলে আর দেরি না করে ঝট করে ভিডিওটিতে ক্লিক করে দেখে নাও কিভাবে মেকআপ করলে মেকআপটি ওয়াটারপ্রুফ হবে এবং লং লাস্টিং হবে, সেটাও তোমার বাজেট মাত্র 100 টাকার মধ্যে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক কিভাবে মেকআপ করলে মেকআপটা ওয়াটারপ্রুফ হবে এবং লং লাস্টিং হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিউ মেকআপ ওয়ার্ল্ড। আমি পিউ। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাত্র 100 টাকার মধ্যে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিভাবে ওয়াটারপ্রুফ মেকআপ করা যায়। প্রথমেই আমি ইউজ করছি 𝐴লোগ্রো গ্রিনের একটি ক্লিনজার। এটা খুবই ভালো একটা ক্লিনজার। এটা তোমরা পেয়ে যাবে মাত্র 100 টাকার মধ্যে। বাজারে সবখানেই তোমরা পেয়ে যেতে পারো। এটা খুবই ভালো একটা ক্লিনজার। এটা ইউজ করলে একটা ফ্রেশ ভাব দেয় এবং স্কিনটাকে খুবই ভালোভাবে ক্লিন করে। এটা তোমরা রোজ ইউজ করতে পারো ক্লিনজার হিসেবে। এটা যাদের ট্যান পড়ে যায় তারা সেই ক্ষেত্রে ট্যান রিমুভের জন্য এই ক্লিনজারটা ব্যবহার করতে পারেন। এরপর টোনার হিসেবে আমি ব্যবহার করব ডাবর গোলাবারির গোলাপ জল। এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমাদের বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে। ভালো করে স্কিনে লাগিয়ে এরপর স্কিনটাকে একটু শুকিয়ে নেব। এরপর আমি ইউজ করব ময়শ্চারাইজার। নিভিয়ার একটি সফট ময়শ্চারাইজার আমি ব্যবহার করব। এটাও তোমাদের অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, তোমরা 40-50 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। এটা স্কিনটাকে নারিশমেন্ট করে, খুবই ভালো একটি ময়শ্চারাইজার। যাদের ড্রাই স্কিন তারা তো ব্যবহার করতেই পারো। এরপর ব্যবহার করব লিপ বাম, হিমালয়ের একটি লিপ বাম। এটাও তোমরা 30-40 টাকার মধ্যে পেয়ে যাবে। স্কিনটাকে ময়শ্চারাইজ করার সাথে সাথে আমাদের লিপটাকেও ময়শ্চারাইজ করে নিতে হবে। এরপর আমি ব্যবহার করব অ্যালোভেরা জেল। যেহেতু 40-50 টাকার মধ্যে খুব ভালো প্রাইমার পাওয়া যায় না, তাই আমি অ্যালোভেরা জেলটাকেই প্রাইমার হিসেবে ব্যবহার করছি। তোমরা যদি এই ক্ষেত্রে অরিজিনাল অ্যালোভেরা জেল লাগাতে পারো তাহলে আরও খুব ভালো হয়। আমার কাছে অ্যালোভেরা জেলের গাছ নেই, তাই আমি বাজার থেকে কিনে পতঞ্জলির অ্যালোভেরা জেল ব্যবহার করছি। এটাও তোমরা 50 টাকার মধ্যে ছোটোটা পেয়ে যাবে, ছোট প্যাক। এরপর আমি ইউজ করছি মিস ক্লিয়ারের একটি ক্রিম ফাউন্ডেশন। এটাও তোমরা পেয়ে যাবে 100 টাকার মধ্যে, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। যেহেতু 100 টাকার মধ্যে সেরকম ভালো কোনো ফাউন্ডেশন পাওয়া যায় না, হয়তো আছে কিন্তু আমার সেগুলো ভালো লাগে না। ল্যাকমির একটা রয়েছে কিন্তু সেটা আমার পছন্দ নয়, তাই আমি মিস ক্লিয়ারের ক্রিম ফাউন্ডেশনটা ব্যবহার করছি। এটা খুব ভালো, স্কিনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, তাই আমার খুবই ভালো লাগে। এটা আমি সবসময় ইউজ করি, তোমরা ইউজ করতে পারো। আর প্রাইসটাও খুবই কম। এরপর এভাবে ড্যাব করে লাগিয়ে স্কিনে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর একটু সাদা ভাব থাকছে, কিন্তু এটা ভালো করে ব্লেন্ড করে নিলে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, আবারও বলছি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। মেকআপে ব্লেন্ডিং মাস্ট, ভালো করে ব্লেন্ড না করলে মেকআপ কিন্তু ছাকড়া হয়ে যায়। এরপর ব্লেন্ডিং হয়ে গেলে ইউজ করব কম্প্যাক্ট পাউডার। মেকআপটাকে ভালো করে সেট করার জন্য ইউজ করব কম্প্যাক্ট পাউডার। আমি ইউজ করছি ব্লু হেভেনের একটি কম্প্যাক্ট পাউডার। এটাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই, তোমরা 100 টাকার মধ্যেই ব্লু হেভেনের এই কম্প্যাক্ট পাউডারটা পেয়ে যাবে। ফাউন্ডেশন আর কম্প্যাক্ট পাউডার যাতে আলাদা হয়ে না যায়, সেই জন্য আমি ড্যাব করে স্কিনের সঙ্গে পাউডারটাকে ঝেড়ে ইউজ করছি। আমি এটা আমার শেড ইয়েলো শেডের নিয়েছি। যেহেতু আমি খুব একটা বেশি ফর্সা নই, তাই আমি ইয়েলো শেডের নিয়েছি। তোমরা তোমাদের শেড অনুযায়ী নিয়ে নিতে পারো।
এরপর আমি হিলারি রোডার একটি আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালার নিয়ে ক্রিজ লাইনটাকে কালার করছি। এই আইশ্যাডো প্যালেটটাও তোমরা 150 কি 200 টাকার মধ্যে বাজারে পেয়ে যাবে। হিলারি রোডার আই প্যালেট পরলেই হবে। তো সেমভাবে আমি পরের চোখটাকেও কালার করে নেব। এরপর একটা শিমার কালার নিয়ে আমি এই আইশ্যাডোর উপরে ব্লেন্ড করে দেব। সেমভাবে পরের চোখেও লাগাবো শিমার কালার নিয়ে। গোল্ডেন কালারে শিমার কালার লাগাচ্ছি। এরপর আমি লাগাবো আইলাইনার। এটা আমি বাজার থেকে কিনেছি 10 টাকা দিয়ে। দেখা যাক এটা ওয়াটারপ্রুফ হয় কিনা। যেহেতু আমাদের সবার ওয়াটারপ্রুফ মেকআপ প্রোডাক্টস কেনার মতো সামর্থ্য থাকে না, তো আমি তাই সবার কথাই মাথায় রেখেই ভিডিওটি বানাচ্ছি, যাতে তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারো আর বরের সামনে গিয়ে ঝগড়াও করতে পারো, নো টেনশন। সেমভাবে পরে চোখেও লাগাবো। এরপর আবার সেই হিলারি রোডার আই প্যালেট থেকে ব্ল্যাক কালার নিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। যেহেতু এত কম প্রাইসের মধ্যে আমরা আইব্রো প্যালেট পাবো না, আইব্রো প্যালেট বা আইব্রো পোমেড পাবো না, তাই আমি এই আইশ্যাডো প্যালেট থেকেই ব্ল্যাক কালারটা নিয়ে আইব্রোটাকে ফিল করে নেব। মেকআপে আইব্রো ফিল করা মাস্ট। আইব্রোটাকে যদি ভালো করে ফিল করতে না পারো তাহলে আমাদের মেকআপটা সেরকমভাবে ফোটে না, তাই ব্ল্যাক কালার নিয়ে ভালো করে আইব্রোটাকে ফিল করতে হবে। সেমভাবে আমি পরের আইব্রোটাকেও করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি হিমালয়ার একটি কাজল। এটা তোমরা 40 টাকার মধ্যে পেয়ে যাবে। কাজলটা খুবই ভালো, যেহেতু হিমালয়ার সব প্রোডাক্টই মোটামুটি খুবই ভালো, তো আমি সেই হিসাব করে হিমালয়ার কিনেছিলাম, তো ইউজ করছি, খুবই ভালো। এরপর আবার সেই হিলারি রোডার আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার নিয়ে কাজলের সঙ্গে ব্লেন্ড করে দিচ্ছি। সেমভাবে পরের চোখেও ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা চাইলে এই স্টেপটাকে স্কিপ করতে পারো, আমার খুব ভালো লাগে তাই আমি করি। এরপর একটি পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে আমি এটাকে ব্লাশার হিসেবে লাগাচ্ছি। যেহেতু এত কম প্রাইসের মধ্যে ব্লাশার বা কন্ট্রোল প্যালেট পাওয়া যায় না, তাই আমি পিঙ্ক কালারের একটি লিপস্টিক নিয়ে ব্লাশার হিসেবে ব্যবহার করছি। মেকআপে আমার একটা পিঙ্কিশ ভাব খুবই ভালো লাগে, তাই আমি এটা ব্লাশার হিসেবে লাগাচ্ছি। তোমরা চাইলে লাগাতেও পারো, নাও লাগাতে পারো। যেহেতু এটা লিকুইড টাইপের, তাই আমি ব্লাশারটাকে সেট করার জন্য কম্প্যাক্ট পাউডার দিয়ে উপরে ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে ব্লাশারটা ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর একটি শিমার কালার নিয়ে আমি আমার হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইট করে নিচ্ছি। যেহেতু হাইলাইটারও এত কম প্রাইসের মধ্যে পাওয়া যায় না, তাই আমাকে এটা দিয়েই কিছু একটা করতে হবে, তাই আমি শিমার কালারটা নিয়ে হাইলাইটার হিসেবে ইউজ করছি। এরপর আমি হিলারি রোডার একটি লিকুইড লিপস্টিক ইউজ করছি। রেড কালারটা আমার ভীষণ প্রিয়, তাই আমি রেডই লাগাচ্ছি। আমি বেশিরভাগ টাইম রেড কালার লিপস্টিক পরি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো লিপস্টিক পরে নিও। মোটামুটি মেকআপ কমপ্লিট। এরপর শাড়ি আর টিপে আমার ফাইনাল লুক। চলো এবার দেখে নেওয়া যাক মেকআপটা ওয়াটারপ্রুফ হয় কিনা। এবার আমি এই বোতলের জলটাকে মুখে ঢেলে দেখাবো ওয়াটারপ্রুফ হয় কিনা।
যদি মেকআপটা জল ঢালার পর উঠে যায় তাহলে সেটা ওয়াটারপ্রুফ নয়, আর যদি থাকে তাহলে সেটা ওয়াটারপ্রুফ। চলো দেখে নেওয়া যাক মেকআপটা ওয়াটারপ্রুফ হয় কি না। চোখই খুলতে পারছিলাম না। এরপর একটি ভালো পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিচ্ছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো মেকআপটা একটুও ওঠেনি, তার মানে এটা ওয়াটারপ্রুফ মেকআপ। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি শেয়ার করলাম ওয়াটারপ্রুফ মেকআপ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।